$3 less in gasoline. সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হলেও ইসরায়েল কখনো ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে না বলে স্পষ্ট করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বলেন, আন্তর্জাতিক চাপ থাকলেও নিজেদের স্বার্থ সবার আগে দেখবেন। তবে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে নেতানিয়াহু বলেন, ইসরায়েল এখনও সতর্ক অবস্থানে আছে, যদিও গাজা যুদ্ধ সৌদি আরবের সঙ্গে আলোচনা পিছিয়ে দিয়েছে। এছাড়া গাজা প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, গাজা যুদ্ধে সবচেয়ে খারাপ সময় পেরিয়ে এসেছে ইসরায়েল, তবে প্রয়োজনে গাজায় আরও সামরিক অভিযান চালাতে পারে ইসরায়েল। তার দাবি, ইসরায়েল এখনও 7টি ফ্রন্টে একসঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে। এদিকে গাজার বিভিন্ন অংশ জুড়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলছে দখলদার ইসরায়েলি হামলা। গাজার রাফা, খান ইউনুস, বুরাইজ সহ বিভিন্ন প্রান্তে হামলার আতঙ্কে দিন পার করছে স্থানীয় বাসিন্দারা। আবাসিক ভবন ধ্বংস, বিস্ফোরণের শব্দ ও জনপদ জুড়ে ধোঁয়ার চাদর, সব মিলিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, রাফার পূর্বাংশে তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় একটি টানেল থেকে বের হওয়া 5 যোদ্ধাকে লক্ষ্য করে বিমান হামলা চালায় হামাস। তাৎক্ষণিক হুমকি হিসেবে প্রতিহত করার জন্যই হামলা চালায় ইসরায়েলি সেনারা। এদিকে জাতিসংঘ জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতির পরিস্থিতি এখন অত্যন্ত নাজুক। মুখপাত্র স্টিফেন দুজারিক সব ধরনের হত্যাকাণ্ড বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি আহ্বান জানিয়েছেন। নেতানিয়াহুর নতুন মন্তব্যে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণ আরও জটিল হয়ে উঠেছে। সাইদুজ্জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।